ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাপক হারে কমেছে। তবুও তেলের দাম প্রত্যাশা অনুযায়ী খুব একটা বাড়েনি। এর প্রধান কারণ চীনের কৌশলগত পদক্ষেপ। দেশটি তেল আমদানি কমিয়ে নিজস্ব মজুত এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়িয়েছে। তবে হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক হলে বাজারে বড় ধরনের উদ্বৃত্ত দেখা দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে। দৈনিক 1,10,00,000 ব্যারেল তেলের সরবরাহ বাধাগ্রস্ত হলেও দাম $200 পৌঁছায়নি। ব্রেন্ট ক্রুডের দাম এখন $78 নিচে। জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ভোক্তা দেশ চীন। প্রতিদিন প্রায় 30 লাখ ব্যারেল তেল আমদানি কমিয়েছে বেইজিং। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর বদলে তারা দেশে মজুত থাকা 100 কোটি ব্যারেলেরও বেশি জ্বালানি ব্যবহার করছে। পাশাপাশি পরিশোধিত তেল রপ্তানিও সীমিত করেছে। জীবাশ্ম জ্বালানির চাপ কমাতে চীন বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকেছে। দেশটিতে বিক্রি হওয়া প্রতি 2টি নতুন গাড়ির একটি পরিবেশ বান্ধব। ফলে দৈনিক 10 লাখ ব্যারেল তেলের চাহিদা কমেছে, যা বিশ্ববাজারে বড় স্বস্তি দিয়েছে। তবে হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক হলে বাজারে 10 কোটি ব্যারেল আটকে পড়া তেল প্রবেশ করবে। আগামী বছর চাহিদার চেয়ে দৈনিক 47 লাখ ব্যারেল বেশি তেল উৎপাদিত হতে পারে। এই উদ্বৃত্ত সামলাতেও চীনের ওপরেই নির্ভর করতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।